হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব জিকিরের গুরুত্ব বা প্রতি মুহূর্তে আল্লাহকে কিভাবে স্মরণ করা যাবে, এই বিষয়ে আমরা আলোচনা করব। দেখেন, আল্লাহ পাককে আমাদের স্মরণ করতেই হবে। দেখেন, আপনারা হয়তো জানেন যে মানুষ বেহেশতে গেলেও কিন্তু সে কিন্তু একটা বিষয়ের জন্য দুঃখ করবে, যে মুহূর্তটা আল্লাহ পাককে সে স্মরণ করেনি। তাহলে আল্লাহ পাকের স্মরণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আল্লাহ পাককে আমরা কীভাবে সবসময় স্মরণ করতে পারি, এটা আমি আলোচনা করব। আপনারা আমার ভিডিওগুলো যারা দেখেছেন, অনেকে প্রশ্ন করেছেন যে আপনি বলেছেন যে সবসময় আল্লাহ পাককে স্মরণ করতে হবে, কিন্তু এটার সলিউশনটা কী, এটা কিভাবে এর সমাধান করা যেতে পারে। আমরা তো অনেক সিচুয়েশনে থাকি যখন আল্লাহ পাকের জিকির করা বা আল্লাহ পাককে স্মরণ করা সম্ভব নয়। তা আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন ঠিক আছে, কিন্তু আমি একটা এর মধ্যে ছোট্ট একটা আলোচনা করে থাকি। সেটা হচ্ছে কি, যে আপনি আল্লাহ পাককে স্মরণ করেন কোথায়? আপনি হয়তো আল্লাহ পাককে স্মরণ করার জন্য মসজিদকে সিলেক্ট করেন। এটাই তো বিষয়, যে মসজিদ আল্লাহ পাকের ইবাদত করার সর্বোৎকৃষ্ট জায়গা। হ্যাঁ, তো ঠিক আছে, ওকে ফাইন। কিন্তু মসজিদ ছাড়াও তো আপনি যে কোনো জায়গায় আল্লাহ পাকের ইবাদত করতে পারেন। যেমন ধরেন, আপনি অফিসে যাচ্ছেন, আপনি ব্যবসা বাণিজ্যের দিকে যাচ্ছেন, আপনি গাড়িতে বসা, আপনি রিকশায় বসা, আপনি যাচ্ছেন, তখন তো আপনি আল্লাহ পাকের স্মরণ করতে পারেন। আপনি অফিসের কাজ করছেন, আপনি ব্যবসা করছেন, এর মধ্যে ফাঁকে সময় পেয়েছেন, আপনি একটা তসবিহ নিয়ে আল্লাহ পাকের স্মরণ করতে পারেন। আচ্ছা, এখন দেখা যায় আপনি একজন ডক্টর, আপনি প্রচুর পেশেন্ট দেখেন, আপনি এই এখন আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় আল্লাহ পাকের জিকির করা। কারণ কি, আপনাকে রোগী দেখতে হয়, মেডিসিন প্রেসক্রাইব করতে হয় ইত্যাদি। কিন্তু এখানেও আপনি আল্লাহ পাকের জিকির করতে পারবেন। সেটা কি, আপনি কার সেবা করছেন? আপনি মানুষের সেবা করছেন। আল্লাহ কোথায় আছেন? মানুষের মধ্যে আছেন। আপনি ভাবেন যে আল্লাহ তো মহান, আল্লাহ তাআলা তো মানুষের মধ্যে আছে, আমি তাকে তো দেখছি, রিয়েলাইজ করছি যে তিনি আমার সামনে আছেন। এটা আপনার বুঝতে হবে। একটা ছোট্ট একটা উদাহরণ বলি আপনাদেরকে। একবার আপনার একজন রোগী অনেক অসুস্থ, তিনি আপনার একজন প্রখ্যাত সুফি সাধকের কাছে আসছিলেন। আপনারা হয়তো তার নাম শুনেছেন। উনি একজন যোগী সন্ন্যাসী ছিলেন। তো এই যোগী সন্ন্যাসীর কাছে আসছিলেন, প্রখ্যাত যোগী সন্ন্যাসী আসছিলেন। উনি নারায়ণগঞ্জে তার একটা অবস্থান ছিল। তো এই যোগী সন্ন্যাসীর কাছে আসলে পরে একজন রোগী ওনার কাছে আসলেন একটা তদবিরের জন্য, একটা রিকোয়েস্টের জন্য, যে আপনি দেখেন না, আপনি যেহেতু আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ পাকের সাথে আপনার সম্পর্ক, আপনি দেখেন আমাকে একটু ভালো করে দিতেন পারেন কিনা। আমি আপনার দোয়ার জন্য আসছি, আমি আপনার কাছে আসছি ফর দ্য ব্লেসিং অফ গড। আমি আল্লাহ পাকের আশীর্বাদ পেতে চাই, ওয়ান টু বি সাউন্ড, আমি সুস্থ হতে চাই, প্লিজ ব্লেস ফর মি, আমার জন্য প্রার্থনা করেন, আদারওয়াইজ আই উইল ডাই সুন, খুব তাড়াতাড়ি মারা যাব। তারপরে ওই যোগী সন্ন্যাসী তার দিকে তাকিয়ে রইলেন। দ্য সেইন্ট লুকড অ্যাট হিম সিসলেসলি, অনবরতভাবে তাকিয়ে রইলেন। তখন ওই পেশেন্ট, ওই অসুস্থ রোগীটা জিজ্ঞাসা করলেন যে দেখেন, আমি সুস্থ হয়েছি, কিন্তু আমার একটা ছোট প্রশ্ন আছে। আপনি আমার দিকে না কেমনভাবে যেন তাকিয়েছিলেন, আমি কি এই রহস্যটা জানতে পারি? অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু নো দ্য মিস্ট্রি অফ এ লুকিং অ্যাট মি সিসলেসলি। কেন আপনি আমার দিকে ওভাবে, কেমনভাবে যেন একটু একটা ডিফারেন্ট ওয়েতে, একটা ভিন্ন ওয়েতে, একটা কেমন জানি চোখে আপনি আমার দিকে তাকিয়েছিলেন, এটার রহস্যটা আমি জানতে চাই। যদি আপনি আমাকে যদি আপনি আমাকে বলতে চান, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী বিষয়টা প্রশ্ন করার জন্য। তখন ওই সন্ন্যাস বললেন, দেখ বাবা, তুই যখন আমার কাছে এসেছিলি, আমি তো তোকে দেখিনি, আমি স্রষ্টার সাথে মিশে গিয়েছিলাম, স্রষ্টা তো তোর মধ্যে ছিল, আমি স্রষ্টাকে দেখতে পাচ্ছিলাম। তুই যে একটা রোগী ছিলি, আমি তো তোকে দেখতে পাইনি। তো দেখেন, বিষয়টা হচ্ছে কি, যেহেতু এটা আমাদের পক্ষে কোয়াইট ইম্পসিবল, এটা আমাদের পক্ষে সম্ভব নয় যে মানুষের মধ্যে আল্লাহ পাকের এক্সিস্টেন্সকে দেখা, তার সত্তাকে দেখা, কিন্তু এটা বিশ্বাস করতে হবে তিনি মানুষের মধ্যে আছেন। তাহলে আপনারা যারা সোশ্যাল ইন্টারাকশনে আছেন বা যারা মানুষের সাথে বেশি মেলামেশা করেন, অনেককেই আছে যে মানুষের সাথে অনেক মেলামেশা করতে হয়, বা অনেকে আছে দেখা যায় সামাজিক কার্যকলাপে বেশি ইনভলভ থাকতে হয়, অনেকেই আছে। তাদের জন্য সলিউশনটা কি? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আপনার কাছে যখন কোনো ব্যক্তি আসবে বা আপনি যখন ব্যক্তিদের মধ্যে যাবেন, মনে রাখবেন সকল সৃষ্টির মধ্যে এক আল্লাহ বিরাজমান। এইভাবে আপনি আল্লাহ পাককে স্মরণ করতে পারেন। আপনি যখন আপনার বাগানে যান, দেখেন না আল্লাহ কোথায় নেই? বাগানের মধ্যে, বাগানের গাছপালা সবই তো তার হুকুমে বড় হচ্ছে। দেখেন, কোনো গাছ বেশি ফল দিচ্ছে, কোনো গাছ কম ফল দিচ্ছে, এটা তারই হুকুমে হচ্ছে।
একই মাটিতে কত রকম ফল হচ্ছে, ক্ষেতের টেস্টটা আলাদা। একটু চিন্তা করেন, এটাই তো আল্লাহ পাকের স্মরণ। আপনি এভাবে আল্লাহ পাকে স্মরণ করতে পারেন। আপনি বাসে করে জার্নি করছেন, আপনার সাথে প্যাসেঞ্জার বা অনেক প্যাসেঞ্জার আছে, আপনি জিকির করতে পারছেন না। চিন্তা করেন যে এই একটা ক্ষুদ্র শুক্রাণু থেকে মহান আল্লাহ তাআলা কীভাবে একটা বিশাল বড় মানুষকে তৈরি করেছেন। এটা আপনি চিন্তা করেন, তাতেই তো স্মরণ হয়ে যায়। আপনি দেখেন কোথায় আমরা তাকে স্মরণ না করতে পারি, সব জায়গায় আমরা তাকে স্মরণ করতে পারি, আমরা চিন্তা করতে পারি। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আছে যেখানে তাকে স্মরণ করাটা নিষিদ্ধ। ওই জায়গাটা আপনি কি করবেন বলতেই পারেন। যেমন ধরেন ফর এক্সাম্পল টয়লেটের কথা আমরা বলি, সেখানে কোনোভাবে তাকে স্মরণ করা যাবে না। এখন সেই জায়গাটা আপনি কিভাবে করবেন? ওই টাইমে তো আপনার মধ্যে, আপনি 10 মিনিট টয়লেট আছেন, আপনার মধ্যে নানান চিন্তাভাবনা আসতেই পারে। তো আপনার মধ্যে বিভিন্ন চিন্তাভাবনা আসতে পারে, দেখা যায় অনেক বাজে চিন্তা আপনার ভিতর আসতে পারে। সেগুলো আপনি কিভাবে রিমুভ করবেন? দেখেন, তার জন্য একটা সিস্টেম আমি আপনাদের কাছে শেয়ার করি। সেটা হচ্ছে যে আপনি তখন চিন্তা করবেন যে এই জগৎটা এইরকম, এই টয়লেটের মতো একটা ঘৃণিত জায়গা। আপনি এটা চিন্তা করবেন সবসময়, এখানে কোনো কিছু নেই, এখানে সব কিছুই মৃত্যুর পরে এইরকম একটা ময়লায় পরিণত হবে। এই জগৎকে, আমি টয়লেটকে যেরকম ঘৃণা করি, এই জগৎকে আমি সেরকম ঘৃণা করি। আমি সম্মানকে এইরকম ঘৃণা করি যেভাবে আমি টয়লেটকে ঘৃণা করি। আমি আপনার ধন সম্পদ, টাকা পয়সা, এই সকল বাসনাকে আমি ঠিক এইভাবে ঘৃণা করি যেইভাবে আমি টয়লেটকে ঘৃণা করি। দেখেন, তাতে হচ্ছে কি, এই দুনিয়ার প্রতি আপনার যে অ্যাটাচমেন্ট বা একটা সংযুক্তি, সেটা কিন্তু দূর হচ্ছে। এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। তো আপনি ওই জায়গাটা আপনার সময়কে কাজে লাগাতে পারেন। আরেকটা বিষয় আমরা প্রায় ভুল করি, আমরা রাস্তাঘাটে হাঁটি, নানান কথা চিন্তা ভাবনা করি, ওই সময় কিন্তু আমরা আল্লাহ পাককে স্মরণ করতে পারি। আপনি প্রকৃতির মাঝে আল্লাহকে স্মরণ করতে পারেন, আপনি সব জায়গায় আল্লাহকে স্মরণ করতে পারেন। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আপনি নিজের মধ্যে আল্লাহ পাকের অস্তিত্ব দেখতে পান। দেখেন, তিনি একটা শুক্রাণু থেকে তিনি আপনাকে সৃষ্টি করেছেন। আর সোজা কথায় যদি মোটা দাগে বলতে চাই, সবসময় তাকে আমাদের স্মরণ করতেই হবে, আদারওয়াইজ আমাদের বেঁচে থাকা সম্ভব নয়। যেমন আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, ঠিক একইভাবে তাকে স্মরণ ছাড়া আমরা বাঁচতে পারি না, পারবো না। এই দৃঢ়মূল আপনার মধ্যে নিয়ে আসেন, আপনি সবসময় তাকে স্মরণ করেন। ভারতের একজন বিখ্যাত সন্ন্যাসী বলেছিলেন যে দেখো, যখন তুমি কাজ থেকে মুক্ত থাকো, তখন তুমি আল্লাহকে 2 হাত দিয়ে ধরে রাখবে, তার মানে পূর্ণ মনোযোগ দিয়ে স্মরণ করবে। আর যখন তুমি কাজ করবে, তখন তাকে 1 হাত দিয়ে ধরে রাখবে, তার মানে কিছুটা হলেও তাকে স্মরণ করো। খবরদার, তাকে কিন্তু হাতছাড়া করো না। সর্বাবস্থা আপনাকে আল্লাহ পাকে স্মরণ করতে হবে। তো এইভাবে আমরা আল্লাহ পাকে স্মরণ করতে পারি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যখন অবসর সময় পাবেন, যখন আপনার হাতে ভালো সময় থাকবে, আপনি গভীরভাবে ধ্যান করবেন। ধ্যানের কোনো বিকল্প নেই, আপনি ধ্যানে ডুবে যাবেন। গভীরভাবে যখন ধ্যান করবেন, তখন আপনার জন্য আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা অনেক সহজ হবে। আর ধ্যান নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি, আপনারা সেই ধ্যানের ভিডিওটা দেখতে পারেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।